আচ্ছা, কোরআন কি তার অনুসারীদের জন্য আসলেই যথেষ্ট? মানে ধর্ম পালন করার জন্য কি শুধু কোরআনই যথেষ্ট, নাকি আমাদের অন্য কোনো বই বা উৎসের দিকেও তাকাতে হবে? এইটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আর ঠিক এই মৌলিক প্রশ্নটা নিয়েই একটা সোর্স ভিডিওতে বেশ শক্তিশালী কিছু যুক্তি তুলে ধরা হয়েছে। তো চলুন আমরা সেই যুক্তিগুলো কি তা একটু সহজ করে জেনে নিই। হ্যাঁ, বিতর্কের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। একদিকে একটা অভিযোগ আছে যে কিছু আলেম মনে করেন শুধু কুরআন দিয়ে ধর্ম পালন করা সম্ভব না। আর ঠিক তার বিপরীতে সোর্সটা সরাসরি কুরআনের আয়াত ব্যবহার করেই এই ধারণাটাকে চ্যালেঞ্জ করছে। তাদের মূল কথাটা হলো কুরআন নিজেই তো দাবি করে যে সে সম্পূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ। তো এই সোর্সের যুক্তিগুলো আমরা ধাপে ধাপে দেখব। প্রথমে আমরা দেখব মূল চ্যালেঞ্জটা কি, তারপর দেখব কোরআন নিজেই নিজের পক্ষে কি বলছে। মানে কোরআন কি নিজেকে আসলেই একটা বিস্তারিত আর ত্রুটিহীন বই বলে? ইবাদতের জন্য কি এটা যথেষ্ট? আর শেষে দেখব যারা এটাকে যথেষ্ট মনে করে না তাদের জন্য কি ধরনের সতর্কবার্তা আছে। সব মিলিয়ে শেষে গিয়ে আমরা কর্তৃত্বের প্রশ্নটা নিয়ে ভাবব। তো বিতর্কের শুরুটা কোথায়? সোর্সটা বলছে শায়েখ ফৈজুল করিম বা আহমদুল্লাহর মতো পরিচিত বক্তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগটা হলো তারা নাকি বলেছেন যে কোরআন একা যথেষ্ট নয়। যেমন একটা উদাহরণ হিসেবে বলা হয় যে আমরা যেভাবে নামাজ পড়ি বা রোজা রাখি সেই নিয়মগুলো নাকি শুধু কোরআন থেকে বের করা যায় না। আচ্ছা, কোরআনের এই যে স্বয়ংসম্পূর্ণতার ধারণা, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সোর্স দেখাচ্ছে যে বেশ কিছু নতুন আন্দোলন আর তাদের মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই ভাবনাটাকে বেশ জোরালোভাবে সামনে নিয়ে আসছে। তাদের মূল কথাটা হলো কোরআন বুঝতে হলে কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই, এটা সরাসরি বোঝা সম্ভব। বেশ, তাহলে এবার সোর্সের মূল যুক্তিতে আসা যাক। তারা ঠিক কিভাবে কোরআনের আয়াত দিয়েই প্রমাণ করতে চাইছে যে কোরআনই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সোর্সের যুক্তির একদম কেন্দ্রে আছে এই আয়াতটা। এখানে একটা শব্দ আছে কাউলুন ফসল, মানে ফয়সালাকারী বাণী। এর মানে কি? এর মানে হলো এটাই ফাইনাল কথা, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তো সোর্সের প্রশ্নটা খুব সহজ, যে জিনিসটা নিজেই ফাইনাল ভার্ডিক্ট সেটা আবার অসম্পূর্ণ হয় কিভাবে, তাই? দেখুন, সোর্সের যুক্তিটা কিন্তু খুবই সোজাসাপটা। আল্লাহ নিজেই যখন বলছেন যে এই বইটা চূড়ান্ত, তখন অন্য কেউ কিভাবে বলে যে এটা যথেষ্ট না? এটা তো তাহলে সরাসরি আল্লাহর কথার বিরুদ্ধেই চলে যাচ্ছে, তাই না? এরপর সোর্স এ আয়াতটাকে একটা স্পষ্ট নির্দেশ হিসেবে দেখাচ্ছে। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে যা এসেছে শুধু সেটুকুই অনুসরণ করো, মানে কোরআন। এর বাইরে অন্য কোনো আউলিয়া বা অভিভাবকের কথা শুনতে নিষেধ করা হচ্ছে, মানে অন্য কোনো ব্যক্তি বা বইকে কুরআনের সমান গুরুত্ব দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে যুক্তির পরের ধাপে যাওয়া যাক। কোরআন কি শুধু নিজেকে চূড়ান্ত বলছে, নাকি এর পাশাপাশি এটাও দাবি করছে যে এটা একটা বিস্তারিত এবং নিখুঁত বই? সোর্সের পরের যুক্তিটা বুঝতে হলে এই আরবি শব্দটা জানা খুব জরুরি। ই ওয়াজা মানে হলো কোনো ধরনের বক্রতা, প্যাচ, অস্পষ্টতা বা কন্ট্রাডিকশন। আর এই আয়াতে আল্লাহ নিজেই কিন্তু গ্যারান্টি দিচ্ছেন যে এই বইয়ের মধ্যে কোনো রকম ওয়াজা বা প্যাচ তিনি রাখেননি, কোনো কনফিউশন নেই। তো সোর্সের যুক্তিটা হলো যে বইয়ের ব্যাপারে স্বয়ং সৃষ্টিকর্তা এমন গ্যারান্টি দিচ্ছেন, সেই বইকে অস্পষ্ট বা অপর্যাপ্ত বলার সুযোগটা আসলে কোথায় থাকে? এটা হলো সোর্সের যুক্তির আর একটা খুব গুরুত্বপূর্ণ ভিত্তি। শব্দটা হলো ফাস্সাল না বা মুফাস্সাল। এর মানে কি? এর মানে হলো কোনো কিছুকে একেবারে খুঁটিনাটি সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, কুরআন কিন্তু বারবার বলছে যে এই বইটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কাদের জন্য? যারা জানতে চায়, বুঝতে চায় বা উপদেশ নিতে চায় তাদের জন্য। সোর্স এখানে বলতে চাইছে তার মানে সমস্যাটা বইটার মধ্যে না, সমস্যাটা হলো পাঠক এটাকে কিভাবে নিচ্ছে তার উপর। আর সম্ভবত এটাই এই সেকশনের সবচেয়ে শক্তিশালী যুক্তি। এখানে দেখুন, কুরআন নিজেই একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আল্লাহ যখন সব কিছু বিস্তারিত বা মুফাস্সাল করে জানিয়েই দিয়েছেন, তখন আবার অন্য কোনো বিচারক খোঁজার দরকারটা কি? এটা কি অনেকটা আল্লাহর কথার উপর পুরোপুরি ভরসা না করার মতো শোনায় না? আচ্ছা, এতক্ষণ তো গেল তত্ত্বীয় কথা। এবার আসা যাক বিতর্কের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। নামাজ, রোজা, হজের মতো যে মূল ইবাদতগুলো আছে, সেগুলোর জন্য কি কুরআন একাই যথেষ্ট? মূল প্রশ্নটা কিন্তু এটাই, তাই না? যে অভিযোগটা দিয়ে আমাদের এই আলোচনা শুরু হয়েছিল, সেটার জবাবে সোর্স কি বলছে? এই যে প্রচলিত ইবাদতের নিয়মকানুন, এগুলো কি আসলেই সরাসরি কোরআন থেকে পাওয়া সম্ভব? এই বিতর্কের একটা ফয়সালার জন্য সোর্স একটা বিশেষ শব্দের দিকে ইঙ্গিত করছে, আর সেটা হলো বালাগ। বালাগ মানে হলো একটা এমন বার্তা যা কিনা যথেষ্ট, পর্যাপ্ত এবং কোনো লক্ষ্যে পৌঁছনোর জন্য যা যা দরকার তার সবই সরবরাহ করে।
সোর্সের মতে এই আয়াতটাই হলো তাদের তুরুপের তাস। এখানে আল্লাহ একদম পরিষ্কার করে বলছেন, যারা আবেদিন বা ইবাদতকারী তাদের জন্য এই কোরআনের মধ্যেই রয়েছে বালাগ, অর্থাৎ যথেষ্ট বার্তা। তো সোর্সের প্রশ্নটা এখানেও খুব সহজ। আল্লাহ নিজে বলছেন এটা যথেষ্ট, তাহলে মানুষ কেন বলছে এটা অপর্যাপ্ত? সোর্সের যুক্তি কিন্তু শুধু কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই থেমে যাচ্ছে না, তারা এটাও দেখাচ্ছে যে যারা এই বইটাকে যথেষ্ট মনে করে না তাদের জন্য কোরআনে কী ধরনের কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে। সোর্স এই আয়াতটাকে সবচেয়ে গম্ভীর একটা সতর্কবার্তা হিসেবে দেখাচ্ছে। ভাবা যায়, শেষ বিচারের দিনে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবেন যে, হে আমার রব, আমার জাতি তো এই কোরআনকে মাহজুরা বা পরিত্যাজ্য বানিয়ে ফেলেছিল। কিন্তু এই পরিত্যাজ্য বা মাহজুরা করে ফেলার মানেটা ঠিক কী? সোর্সের ব্যাখ্যা অনুযায়ী এর মানে শুধু কোরআন না পড়া নয়, এর আসল মানে হল এটাকে যথেষ্ট মনে না করা। যখন কেউ কোনো বিধানের জন্য কোরআনের বদলে অন্য কোনো বইকে বেশি গুরুত্ব দেয় বা মনে করে যে এটা এই যুগে আর চলে না, তখনই আসলে এটাকে পরিত্যাগ করা হয়। তো এই পুরো আলোচনার শেষে সোর্স আমাদের সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে। প্রশ্নটা হল কর্তৃত্বের। ধর্মীয় বিধানের জন্য আমরা চূড়ান্ত অথরিটি হিসেবে কোন উৎসকে মেনে নেব? শেষ পর্যন্ত সোর্স আমাদের সামনে দুটো পথের ছবি তুলে ধরেছে। একটা পথ হল কোরআন কেন্দ্রিক। এই পথে কোরআনই একমাত্র এবং চূড়ান্ত কর্তৃপক্ষ। যদি অন্য কোনো ঐতিহ্যের সাথে এর কথার অমিল হয় তাহলে কোরআনের কথাই ফাইনাল। আর দ্বিতীয় পথটা হল ঐতিহ্য অন্তর্ভুক্ত। এই পথে কোরআনকে বুঝতে হলে হাদিস বা আলেমদের ঐতিহ্য লাগবেই, একটাকে ছাড়া আরেকটা অচল। সোর্সের এই পুরো বিশ্লেষণটা দেখার পর শেষ পর্যন্ত কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। আজকের দিনে যেখানে এত রকম মত আর এত রকম ব্যাখ্যা, সেখানে একটা ঐশী গ্রন্থকে যেভাবে অনুসরণ করা উচিত সেভাবে অনুসরণ করার আসল মানেটা ঠিক কী? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।